নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন, কোথাও কিছু থেমে নেই আপনার জন্য। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। কখনো কখনো ছোট ছোট ছেলেমেয়েরাও অনেক বড় কাজ করে যায়, আবার কখনো কখনো বড় লোকেরাও অনেক ছোট বা নীচ কাজ করে যায়। হাসি কঠিন সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিক্রিয়া, নীরবতা ফালতু কথার সবচেয়ে সুন্দর জবাব। প্রত্যেক মানুষ তার ভেঙে যাওয়া সম্পর্ককে ভুলে যেতে চায়, কিন্তু পারে না। একটি মেয়ে বাবা মায়ের পর সবচেয়ে বেশি ভরসা তার জীবনসাথীর উপরেই করে। অভাগাকে জানেন? অভাগা হলো সেই ব্যক্তি যার দিন শেষে জমানো কথাগুলো বলার মতো কোনো প্রিয় মানুষ থাকে না। টাকা মানব জীবনের সবচেয়ে খারাপ খোঁজ, কিন্তু মানুষের চরিত্র পরীক্ষা করার সবচেয়ে কার্যকরী জিনিস। ভাই, একটু খেয়াল করলে বুঝতে পারবে, ওপর থেকে অতিরিক্ত হাসা মানুষগুলো ভিতর থেকে মরা। কাউকে কাঁদানো খুবই সহজ, কিন্তু কাউকে কাঁদিয়ে সুখে থাকা খুব কঠিন। জীবনসাথীকে কখনোই কষ্ট দিও না, কারণ জামাই আসবে মেয়েকে নিয়ে চলে যাবে, ছেলের বউ আসবে ছেলেকে নিয়ে চলে যাবে। একমাত্র জীবনসাথী শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবে। তুমি সৎ হওয়া সত্ত্বেও যদি কেউ তোমার বদনাম করে, তাহলে জানবে তার কাছে তুমি অচেনা। আর কুকুর অপরিচিত কাউকে দেখেই চিৎকার করে। একটি সুখী জীবনের জন্য একটি সুন্দর ভবন থাকা প্রয়োজন নেই, ভবনে থাকা মানুষগুলোর চিন্তাভাবনা সুন্দর হওয়ার প্রয়োজন। অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না, কোনো মানুষই দিনের 24টা ঘন্টা ব্যস্ত থাকে না। প্রয়োজন হলে রাত জেগে তাকে সময় দেবেন। এটা ঢং না, এজন্যই আজকাল বিচ্ছেদের মাত্রা অতিরিক্ত। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, বরং যাকে পেয়েছেন তাকে শেষ পর্যন্ত ধরে রাখাটাই সবচেয়ে বড় কথা। ভুল বুঝে দূরে সরে যাওয়াটা ভালোবাসা নয়, ভুলগুলো শুধরিয়ে পাশে থাকাটাই ভালোবাসা। সময়কে কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয়, শুধু নিজের ভালোর জন্য। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের হাতে। ছেলেরা মেকআপ করা মেয়ে পছন্দ করে না, তারা চায় তাদের সঙ্গী যেন একদম প্রাকৃতিক রূপে সামনে আসে। জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুব প্রয়োজন। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি থাকলেই না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। কাউকে খুব করে জীবনে চাওয়ার পর মানুষ শুকতারার মতোই একবারও নিঃসঙ্গ হয়ে যায়। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায়। এখন সিঙ্গেল থাকাটাই পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। সব ভালোবাসায় সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার ভালোবাসাও থাকে না। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয়ে প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ। বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসাথে করে দেওয়া উচিত, তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরাও সন্তান পাবে। খোঁজ নিয়ে দেখো, একটা সময় সেও চঞ্চল ছিল খুব, যে আজ পরিস্থিতির চাপে পড়ে হয়ে গেছে চুপ। কিছু সম্পর্ক ছিন্ন করতে হয় আত্মসম্মান রক্ষা করার জন্য। অভাবটা দুজনেরই ছিল, একজনের ভালোবাসা আর অন্যজনের বিশ্বাসের। একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায়, কিন্তু একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বাঁচা যায় না। মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না। যে নিজেকে বিশ্বাস করে, বেশিরভাগ লোক তাকেই বিশ্বাস করে। রাগ তার উপর করা উচিত যখন তুমি জানো যে সে নিশ্চয়ই তোমার রাগ ভাঙাবে।
শিক্ষা শুধু বই থেকে নয়, কাছের মানুষের থেকেও পাওয়া যায়। তীব্রভাবে কাউকে ভালোবেসে ফেলার পর মানুষ সচরাচর দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসে না। খুব চেষ্টা করেও মানুষ এটা করতে পারে না। আসলে এমনই হয়, কাউকে একবার তীব্রভাবে ভালোবাসার পর মানুষ মহাশূন্যের মতো নিঃস্ব ও একা হয়ে যায়। যোগ্যতা যাচাই করার জন্য যোগ্যতা প্রয়োজন। সাইকোলজি বলেছেন, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। আসলে সুন্দর বলে কিছুই হয় না। যাকে আপনি যত বেশি ভালোবাসেন তাকে ততটাই বেশি সুন্দর মনে হবে। খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে, কিন্তু মানুষটাকে তো চেনা হয়ে গেল। দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবে না। কষ্টগুলো মানিয়ে নিতে নিতে একসময় দেখবেন কোনো কষ্টই আর আপনাকে ছুঁতে পারবে না। যদি আপনি বোঝেন আপনাকে নিয়ে কোনো স্থানে সমস্যা হচ্ছে, তখন নিজে থেকেই সেই স্থান ত্যাগ করে চলে যাওয়া উচিত। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত তোমার কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকে মানুষটার মনে। যারা ভুল দেখলে ছেড়ে দেয় তারা ভালো থাকতে আসে, যারা ভুল শুধরে পাশে থাকে তারাই তো ভালোবাসে। অর্থ দিয়ে কখনোই ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষা করাও যায় না। প্রয়োজন ছাড়া নেবে না তোমার খোঁজ, এই শহরে চেনা মানুষ অচেনা হয় রোজ। এসেছিলাম একা, যেতে হবে একা, মাঝখানে কিছু স্বার্থপরের সাথে দেখা। ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী, মেয়েটা ভালো মানে ছেলেটা সফল। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে। পৃথিবীতে কোথাও কেউ ভালো নেই, প্রতিটা মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়েই বেঁচে আছে। ভেতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আমি আছি সুখে। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট হয় না। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট ভুলও অনেক ক্ষতি করতে পারে। আমাদের কাছে সব সমস্যার সমাধান আছে যদি সমস্যাটি হয় অন্যের। প্রিয় মানুষটিকে খুশি করার জন্য মিথ্যে না বলে, মিথ্যে আশা না দিয়ে যতটা সম্ভব নিজের দিক থেকে সবটুকু দিয়ে আগলে রাখো। তাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট তোমার হবে। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরনো মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না। যে নারী তার স্বামীর আগের সময় ঝগড়া না করে চুপ থাকে সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই খোঁজে। রাতের পর যেমন দিন আসে ঠিক তেমন করেই একদিন কষ্টের পর সুখ আসবেই।